আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء রব্বুল আলামিন বলেন, হে বিশ্বের সকল মানুষ, তোমাদের সূচনা কিভাবে হয়েছে? রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমাদের সূচনা, তোমাদের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন নাই, শুধু মুসলমানদেরকে বলেন নাই, এই পৃথিবীর মাঝে যত মানব মানবী আছে, যারা মানব রূপে পৃথিবীর মাঝে এসেছে, আল্লাহ সারা বিশ্বের সকল মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সকল মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সেই রবকে তোমরা ভয় করো, সেই রবের প্রতি তোমরা ভীত সন্তুষ্টি অর্জন করো, সেই রবকেই তোমরা ভয় করো, যে রব আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদেরকে এক আত্মা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর মানে হলো রব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করার পরে, এরপরে আল্লাহ তাআলা সে আদম থেকে, তার সেই সত্তা থেকে, নফস থেকে আল্লাহ রব্বুল আলামিন বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির প্রসেসটা তিনভাবে হয়েছে। একটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সরাসরি আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাহ, সারাংশ থেকে আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি করার 2 নম্বর প্রসেসটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সরাসরি মাটি থেকে, মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সেকেন্ড প্রসেসিংটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, দৈহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মিন নুতফা, বীর্য থেকে, শুক্রাণু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর 3 নম্বর প্রসেসিংটা হলো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মিলন ছাড়াই আল্লাহর বিশেষ হুকুমে হযরত ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে 3 ভাবেই আমরা মানুষের সৃষ্টিটা, জেনেটিকটা আমরা জানতে পারি। আর বেসিক্যালি সাধারণত ইউজুয়ালি আমরা স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্কের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মাঝে নিয়ে আসেন, মিন নুতফা। আর মানুষ, এই যে নুতফাটাও কিসের থেকে সৃষ্টি হয়? নুতফা তো এমনি এমনি আকাশ থেকে হয় না, আমাদের খাদ্য প্রণালী থেকেই তো কি হয়, এই নুতফা রক্ত হয়, রক্ত থেকে আবার মাংস হয়, মাংস থেকে হাড় হয়, হাড়ের উপর আবার কি দেয়? আল্লাহ তাআলা গোশতের আবরণ পরাইয়া দেন। এটা হলো সূরাতুল মুমিনুনের মধ্যে ইন ডিটেলস, এখানে 12 থেকে একদম পুরা 15-16 নম্বর আয়াত পর্যন্ত ইন ডিটেলস এখানে দেওয়া আছে যে আল্লাহ তাআলা মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, নারী পুরুষকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এই নারী পুরুষকে সৃষ্টি করেছেন। নারী পুরুষের সৃষ্টির মধ্যে বলেন তো ফিজিক্যালি এবং মেন্টালি বলেন তো পার্থক্য আছে কি নাই? আর যারা বলেন আছে কি নাই? পুরুষের যে একটা গঠন কাঠামো, একটা গঠন, নারীর কি সেই গঠন, সেই শক্তি, সেই এনার্জি, সেই মেন্টালিটিকে নারীর আছে? তফাৎ দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। যেই নারী একটা সময় সমাজের মধ্যে কোনো মান মর্যাদা পেত না, সম্মান পেত না, জাহিরিয়াতের জামানায় নারীর সম্মান বিন্দু পরিমাণ ছিল না,
নারীকে একটা খেলনার পুতুল মনে করতো, মন চেয়েছে খেললাম, আবার মন চাইলো না, আমার মানে মজা শেষ হয়ে গেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিলাম। এইরকম আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে, ইসলামের পূর্বে যুগে নারীদের এই অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে, ইসলাম আবির্ভাবের পূর্ব যুগে, পূর্ব সময়ে নারীদের অবস্থান কেমন ছিল, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে নারীদের অবস্থান কেমন ছিল, মর্যাদা কেমন ছিল। যখনই কোনো পিতাকে নারী হয়েছে বলে সংবাদ দেওয়া হতো, সাথে সাথেই সেই পুরুষের চেহারাটা জল্লা ওয়াজহুহু, তখনই তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের পূর্ব যুগে যখনই কোনো পিতাকে তার সন্তান হয়েছে, নারী সন্তান হয়েছে, এই মর্মে সংবাদ দেওয়া হলে সেই পিতার চেহারাটা কালো কুৎসিত আকার ধারণ করত। ওহুয়া কাযীম, এবং সে বিভৎস হয়ে যেত, রাগে অগ্নিশর্মা হয়ে যেত, যা আমার কেন মেয়ে সন্তান হলো, এটাকে সে মেনে নিতে পারতো না, এটা মানে সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা কেমন ছিল আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। সমাজের মধ্যে সেই পিতাটা সমাজ থেকে নিজের মুখকে আড়াল করে নিত, আড়াল করে সে সমাজের মধ্যে বসবাস করত, এই কারণে যে তার মেয়ে সন্তান হয়েছে, চেহারা সমাজের মধ্যে দেখাইতে পারতো না বলে সে মানুষটা সমাজ থেকে নিজেকে আড়াল করে সে মানবীতর জীবনযাপন করত। এটা হলো ইসলামের পূর্বে যুগে মেয়েদের একটা স্ট্যাটাস, একটা অবস্থান মেয়েদের ছিল। যখনই মেয়ে সন্তান আসতো তারা বিক্রি করে দিত, মেয়েদেরকে হত্যা করে ফেলতো। মেয়ের সংবাদ দেওয়া হলে তাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত, যে কেমন জানি সে মেয়েটাকে পাইলেই সে হত্যা করে ফেলে। এমনকি যেই মহিলা এই মেয়ের সন্তান প্রসব করেছে সে জুলুম করতো, তার উপর নির্যাতন করতো, কেন তুমি মেয়ের সন্তান প্রসব করলাম। কথা বুঝতে পারছেন? এই সম্পূর্ণ দায় মেয়েদের উপর দেওয়া হতো, মহিলাদের উপর দেওয়া হতো। এইরকম ব্যবস্থা আমাদের সমাজে আছে না? অপমানজনক মনে করে। দেখে নেই হিন্দু ধর্মে নারীদের অবস্থান কি, হিন্দু ধর্মে নারীদের মর্যাদাটা কোথায়। সপ্তদশ শতাব্দীতে একটা কনফারেন্স হয়েছে, কাউন্সিল অব দ্য ওয়াইজ নামে একটা কনফারেন্স হয়েছে। সেখানে হিন্দুদের সমস্ত লোকেরা এই কথায় ঐক্যমত পোষণ করেছে যে ওম্যান হ্যাজ নট সোল, মহিলাদের অন্তরাত্মা বলতে কোনো আত্মা নাই, মহিলাদের কোনো আত্মা নাই, এরা পৃথিবীর কোনো মানবের মধ্যেই পড়ে না, এরা কোনো সৃষ্টির মধ্যেই পড়ে না। এই কথাটা হিন্দুদের একটা সর্বস্বীকৃত বিষয়। এরপরে আরও আসি, তাদের আগে একটা সময় ছিল সতীদা প্রথা। বলুন তো ছিল কি ছিল না? সতীদা প্রথা ছিল। সতীদা প্রথাটা কী ছিল? স্বামী মারা গেছে, স্বামীর সাথে সে বউ যদি জীবিত থাকে তাকেও জীবন্ত স্বামীর সাথে পুড়ে ফেলা হতো। এটা কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস, হিন্দুদের ধর্মে ছিল। এখন যেহেতু বর্তমানে এটা উঠে গেছে, তারপরে এখনও হিন্দু ধর্মে নারীদেরকে তাদের উত্তরাধিকারী সম্পত্তি দেওয়া হয় না। এই জন্য বিয়ের সময় তাদেরকে যৌতুক দেওয়া হয়, যেন পরবর্তীতে এই মেয়েটা কোনো কি না পায়, কোনো সম্পত্তি না পায়। এখন এই জিনিসটা বলবৎ আছে। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে হিন্দু ধর্মের কথা বললাম। এরপর আসি খ্রিস্টান, যারা নারীদের পক্ষে যারা কথা বলে। খ্রিস্টানরা তাদের বিশ্বাসটা কি? খ্রিস্টানরা তারা কি বলতে চায়? খ্রিস্টানরা বলে মেন শোন্ট লাভ দিম, যে মহিলাদেরকে কখনোই পুরুষের পক্ষে আপন করে নেওয়াটা, ভালোবাসাটা, স্ত্রীর মর্যাদা দূর কি বাত হয়, তাদেরকে ভালোবাসা পর্যন্ত পুরুষদের জন্য উচিত নয়।
এটা খ্রিস্টানদের কথা। এখনও খ্রিস্টানদের গির্জায় নারীদের প্রবেশ এখনও নিষেধ আছে। বা আমরা যারা আছি, যদি আমরা রাষ্ট্রীয়গতভাবে আমরা যদি বিবেচনা করি, তাহলে আমেরিকা তো সবচেয়ে নারীবাদীদের পক্ষে বেশি স্লোগান দেয়। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট 47তম প্রেসিডেন্ট চলছে। প্রায় তাদের 200-250 বছরের গণতন্ত্র চর্চা হয়ে আজকে 47তম প্রেসিডেন্ট আমেরিকায় চলছে। কই আমেরিকার ইতিহাসে এই পর্যন্ত তোর কোন নারীকে তো আমার প্রেসিডেন্ট হিসেবে দেখি নাই। যারা স্লোগান দেয়, অথচ ওই সমস্ত দেশের মধ্যে নারীদের অধিকারকে বাস্তবায়ন করতে গিয়ে যুগের পর যুগ নারীদেরকে আন্দোলন করতে হয়েছে। আর আমাদের দেশের নারীদেরকে তো অধিকারের জন্য কখনো করে আন্দোলন করতে হয় নাই, ভোট দেওয়ার জন্য তো আন্দোলন করতে হয় নাই। তা আমেরিকাই তাদেরকে করতে হয়েছে। তা 250 বৎসর তাদের গণতন্ত্র চর্চা হচ্ছে, এখন পর্যন্ত তাদের 47তম প্রেসিডেন্ট চলছে, এখন পর্যন্ত তাদের দেশে নারী কোনো প্রেসিডেন্ট নাই। আর আমাদের দেশে 55 বছরের মধ্যে আমাদের সারা 55 বছর পর্যন্ত নারীদের ছায়াতলেই তো আমরা আছি। কি বলেন? নারীদের ছায়াতলেই তো আমরা আছি। মাঝখানে যারা ছিল স্বৈরাচার ইসলাম, সেটা বাদেই দিলাম। আমরা তো বাংলাদেশের মধ্যে 2 জনকেই চিনি, হয়তো খালেদা না হয় হলো হাসিনা। যারা আমেরিকা থেকে যে সমস্ত স্লোগানগুলো আমাদের বিভিন্ন মুসলিম দেশে সাপ্লাই করা হচ্ছে, তাদের দেশে তো নারী অধিকার নিশ্চিত না। আপনারা জানেন, এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন এর আগে তাদের সেখানে নির্বাচন হয়েছে। প্রত্যেকটা জায়গায় হিলারি ক্লিনটন জয়লাভ করেছে। কিন্তু আমি মনে করি যে আমেরিকা, যদিও তারা গণতন্ত্রের ধ্বজাধারী, কিন্তু আমি মনে করি সেখানে খেলাফত চলে। খেলাফত সিস্টেমে বাদশা প্রেসিডেন্টকে নির্বাচন করা হয়, এইদিকে তাদের গণতন্ত্র চলে। কিন্তু তাদের যে জুরি বোর্ড আছে, তারা যে সিদ্ধান্ত নেবে যাকে নির্বাচিত করবে সেই হবে প্রেসিডেন্ট। হিলারি ক্লিনটন তখন সব জায়গায় জেতার পরও যখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো না, তখন সেটা বই লিখেছে, হোয়াট হ্যাপেন্ড বই লিখেছে। হোয়াট হ্যাপেন্ড সে বই লিখেছে যে আমি সব জায়গায় নির্বাচিত হওয়ার পরও কেন আমাকে প্রেসিডেন্ট বানানো হলো না। কারণ তারা ভালো করেই জানে এই ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলারে প্রেসিডেন্ট বানানো যায়, কিন্তু তার মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যেরকম ভাবে দেশে শান্তি আসবে, নারীদের মাধ্যমে কখনোই দেশের মধ্যে, সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। আমি মুসলমান হলো প্র্যাকটিক্যাল মুসলিম না হওয়ার কারণে আমাদের বিশ্বাস না থাকলেও তাদের এই বিশ্বাসটা মনে প্রাণে আছে। তারা প্র্যাকটিসিং মুসলমান, তারা বিলিভে না, বিশ্বাসে না। আর আমরা বিলিভে মুসলমান, বিশ্বাসে মুসলমান, প্র্যাকটিসিংয়ে না। এরা ভালো করে জানে ডোনাল্ড ট্রাম্পের মতো মাথা মোড়ারে কীভাবে তারা প্রেসিডেন্ট বানায়। এর জ্বলন্ত প্রমাণ দেখেন আরেকবার, এইবার যে আমেরিকার মধ্যে এসে নির্বাচনটা হলো, কমলা সব জায়গায় জয়, সবাই জানে কমলা হবে, কিন্তু কমলা তো হয় নাই, হয়েছে আবার এই মাথা মোড়া, আবার ডোনাল্ড ট্রাম্প হয়েছে। তার মানে বোঝা গেল সোরের মায়ের বড় গলা। যেই দেশের মধ্যে নারীদের অধিকার নাই, আর এই সমস্ত মানুষেরা নারী অধিকার নিয়ে মুসলিম কান্ট্রিগুলোতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বৌদ্ধ ধর্মে তো, এরপর হলো ইহুদি ধর্মতে স্পষ্ট বলা আছে, রুটস অফ অল ইভিলস, সমস্ত পাপের মূল সূতিকাগার হলো এই নারী। ইহুদি ধর্মে স্পষ্ট তাদের কথা। ইহুদি ধর্ম তো দেখা যায় না নারীদেরকে বড় আসনে তারা বসিয়েছে। আর আমাদের দেশের মুসলিম নামদারি মুনাফিক যারা, এরাই বর্তমান ইসলামের বিরুদ্ধে কথা বলে, নারী পুরুষ সমান অধিকারের স্লোগান এই সমস্ত তথাকথিত মুনাফিক নামধারীরা এরা আমাদের বাংলাদেশের মধ্যে দিচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা মুসলমান, নাম রেখেছে মুসলমান, তারা মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করেছে, কিন্তু এই তথাকথিত এই মুনাফিক নামের গাদ্দার মুসলমানগুলো এরা নারী পুরুষের সমান অধিকার চায়। আপনারা বলেন, নারী পুরুষের সমান অধিকার আদৌ কি পৃথিবীর মাঝে কায়েম করা সম্ভব? আর বলেন সম্ভব?